একজন নারীর কি দেখে বিয়ে করা উচিত? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মধ্যে অনেকেই আছেন এটা জানেন না যে একজন নারীর কি দেখে মূলত বিয়ে করা উচিত। শুধু সৌন্দর্য দেখলেন, আপনি তার রূপ দেখলেন, তার সৌন্দর্য দেখলেন, তার চেহারা দেখলেন, তার চোখ, তার যে মায়াবী চোখ আছে তার চোখ দেখলেন, তার চেহারা দেখলেন, তার ঠোঁট দেখলেন, এগুলো দেখে আপনি বিয়ে করে ফেললেন। নো, নেভার। এটা কিন্তু বিয়ের সিস্টেম না। আপনি যখন একটা মেয়ের সব কিছু জাস্টিফাই না করে, অ্যানালাইজ না করে বিয়ে করবেন, তখন কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না। আপনি আপনার বিবাহিত জীবনে অনেক কষ্টের মধ্যে পড়ে যাবেন, অনেক বিপদে পড়ে যাবেন। কারণ একটা কথা আছে যে আপনার ঘরের ওয়াইফ যদি ভালো না হয়, আপনার রমণী যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনার এই দুনিয়াটাই আপনার জন্য একটা জাহান্নাম হয়ে যাবে। আর আপনার বউটা যদি ভালো হয়, সে সুন্দর হয়, সে যদি আপনার প্রতি কেয়ারফুল হয়, তাহলে আপনার জন্য এই দুনিয়াটা একটা জান্নাত হয়ে যাবে। দুনিয়াটাই আপনার জন্য এক টুকরো জান্নাত হয়ে যাবে। এই জন্য আপনার ওয়াইফ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য বিয়ের ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখতে হবে, না হয় কিন্তু আপনি আপনার বিবাহিত জীবনে সুখী হতে পারবেন না। এই জন্য অবশ্যই বিয়ের ক্ষেত্রে এই তিনটা জিনিস দেখে বিয়ে করতে হবে। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে আপনার ওয়াইফের দিনদারিত্বকে দেখতে হবে। সে কি আসলে দিনদার কিনা, অর্থাৎ হচ্ছে সে নামাজ পড়ে কিনা, সে রোজা রাখে কিনা, আল্লাহ তাআলার যে হকগুলো আছে সেগুলো সে আদায় করে কিনা ঠিকভাবে, এগুলো আপনাকে দেখতে হবে। সে যখন দেখবেন যে আপনার ওয়াইফ দিনদার, তার মধ্যে দিনদারিত্বতা আছে, তখন আপনি দেখি তাকে বিয়ে করবেন। কিন্তু যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, সে পর্দা করে না, সে বেপরদাভাবে চলাফেরা করে, সে যেমনে সেমনে সবার সামনে চলে যায়, সে পর্দা করে না, এরকম মেয়ে দেখে যদি আপনি বিয়ে করেন, তাহলে কিন্তু আপনি আপনার লাইফে সুখী হতে পারবেন না। আপনার ওয়াইফ আপনাকে দাম দিবে না, সে আপনাকে গুরুত্ব দিবে না, আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। আপনার সংসারটা একটা আগুন লেগে থাকবে সবসময়, আপনি কখনো শান্তিতে থাকতে পারবেন না। এতে করে আপনি আরও অসুখী হয়ে যাবেন, আপনার লাইফটা একদম ধ্বংস হয়ে যাবে, আপনার লাইফ একদম হেল হয়ে যাবে। এই জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে মেয়ে দিনদার কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। তারপর নাম্বার টু যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার ওয়াইফ যাকে আপনি বিয়ে করতেছেন সে সুন্দর কিনা, অর্থাৎ হচ্ছে তাকে দেখতে সুন্দর লাগে কিনা, সে স্মার্ট কিনা, এটা দেখে অবশ্যই বিয়ে করতে হয়। অবভিয়াসলি বিয়ে করতে হবে এটা দেখে। না হয় আপনার ওয়াইফ যখন সুন্দর হবে না, বা আপনার মন মতো হবে না, তখন কিন্তু আপনি তাকে নিয়ে সংসার করতে পারবেন না। দেখা যায় আপনি তাকে রেখে হয়তো বা বিয়ের পরেও আপনি পরকীয়ায় জড়িত হয়ে যাবেন, আর দেখা যায় আপনি হারাম কাজে লিপ্ত হয়ে যাবেন, আপনি জিনায় লিপ্ত হয়ে যাবেন। তখন এটা করে দেখা যায় আপনার আরও ক্ষতি হয়ে যাবে। বিয়ের পরে জেনা করলে তো হচ্ছে জিনার শাস্তি কি? জিনার শাস্তি হচ্ছে একটা পুরুষ যদি বিয়ের পরে জেনা করে, তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো, তার শাস্তি হচ্ছে এটা। আর যদি বিয়ের আগে করে, তাকে 100 রাবেতের আঘাত দাও, তার জরিমানা ধরো, এটা হচ্ছে সিস্টেম। তো সেই ক্ষেত্রে আপনি বিয়ের পরে আপনি দেখা যায় যে ওয়াইফ রেখেও আপনি জিনার কাজে লিপ্ত হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু জাহান্নামে চলে যাবেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই জন্য অবশ্যই এটা দেখে বিয়ে শাদী করতে হবে। আপনার ওয়াইফ যখন সুন্দর হবে, ভালো হবে, একটু দেখতে শুনতে একটু ভালো লাগবে, তার চোখগুলো একটু মায়াবী হবে, তার ফেসটা দেখলেই যেন আপনার মধ্যে একটা মায়া কাজ করে, এরকম সৌন্দর্য দেখে অবশ্যই বিয়ে করতে হবে। তাহলে আপনি আপনার বিবাহিত জীবনে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন। কারণ আপনার ওয়াইফটা যদি ভালো হয়, সুন্দর হয়, তাকে দেখে যদি আপনার মনটা শান্ত হয়ে যায়, আপনার হৃদয়টা ভরে যায়, তখন আপনার মধ্যে একটা প্রশান্তি কাজ করবে, আপনি ভালো থাকবেন, আপনার লাইফটা অনেক ভালোভাবে চলতে পারবেন। এই জন্য অবশ্যই সৌন্দর্য দেখে বিয়ে করতে হবে। এটা হচ্ছে নাম্বার টু। এরপর নাম্বার থ্রি যেটা, সেটা হচ্ছে আপনার স্ত্রীর ফ্যামিলিটা কেমন, অর্থাৎ হচ্ছে আপনি যে বিয়ে করতেছেন, আপনার স্ত্রীর বাবা মা তারা কেমন, তাদের মধ্যে কি দিনদারিত্বতা আছে কিনা, তারা কি ইসলামিক মাইন্ডেড কিনা, এগুলো দেখে বিয়ে করতে হবে। তার যে বাবা, তার যে মা, তার বাবার কথাই মা চলে না, তার মার কথাই বাবা চলে, এটা খেয়াল করতে হবে। যেই ফ্যামিলিতে মহিলা মাতবর, যেই ফ্যামিলিতে মহিলার কথাই সব কিছু চলে, ওরকম ফ্যামিলি দেখে কিন্তু বিয়ে করা যাবে না। তাহলে কিন্তু তোমার লাইফটা একদম ধ্বংস হয়ে যাবে যুবক, এটা মাথায় রাখতে হবে। অবশ্যই এটা দেখে বিয়ে করতে হবে। যেই ফ্যামিলিতে মহিলা মানুষ দায়িত্ব পালন করে, সেখানে বিয়ে করা যাবে না। যেই ফ্যামিলিতে পুরুষ মানুষ দায়িত্ব পালন করে, সেই ফ্যামিলি দেখে বিয়ে করতে হবে। তাহলে তুমি তোমার লাইফে ভালো থাকবা, হ্যাপি থাকবা। আর না হয় দেখা যায় যেই ফ্যামিলিতে মহিলা মানুষ দায়িত্ব পালন করবে, সেখানে আপনি যদি সেই ফ্যামিলিতে বিয়ে করেন, তখন আপনার ওয়াইফও আপনার উপর দায়িত্ব পালন করবে, সে আপনাকে অর্ডার করবে। আপনি তাকে কি বলবেন? যে আপনি বলবেন যে আমার কাপড় ধুয়ে দাও, আপনি এটা তাকে বলতে যাবেন তো দূরের কথা, সে আপনাকে বলবে যে তুমি আমার কাপড় ধুয়ে দাও, সে আপনাকে দিয়ে কাজ করাবে। এই জন্য অবশ্যই এটা দেখে বিয়ে করতে হবে। এই জন্য বিয়ের সময় এই তিনটা জিনিস দেখে আপনাকে অবশ্যই বিয়ে করতে হবে। নাম্বার ওয়ান, মেয়ে দিনদার কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। নাম্বার টু হচ্ছে সে সুন্দর কিনা, এটা দেখে বিয়ে করতে হবে। নাম্বার থ্রি হচ্ছে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন, তার বাবা মা কেমন, এটা দেখে অবশ্যই বিয়ে করতে হবে। এই তিনটা জিনিস দেখে যদি বিয়ে শাদী করতে পারেন, তাহলে আপনি আপনার লাইফে অনেক ভালো থাকবেন, আপনারা বিবাহিত জীবনে অনেক সুখী হবেন।